এটা যদি নাম্বার প্লেট না থাকতো এটা রিকন্ডিশনের থেকেও ফ্রেশ হতো, কারণ আমার এই গাড়িটা জাপান বাংলাদেশ দুটো মিলিয়ে এখন বর্তমান মাইলেজ 29,000 কিলোমিটার। আচ্ছা। প্রায় 10 লক্ষ টাকা কমে দিব রেজিস্ট্রেশন উইথ রেজিস্ট্রেশন সহ। জাস্ট আমার এনে ওয়াশ পলিশ বাদে আর কিচ্ছু করা লাগেনি। এটা হচ্ছে লেদার সিট কভার স্পেস, এটা দিয়ে আপনার কখনো ট্যুরে গেলে লাগেজ ক্যারি করতে কোনো প্রবলেম হবে না। না। আমি পিছনটা দেখতে পাচ্ছি অনেকটা ক্লিন রয়েছে। অনেকটাই। আসসালামু আলাইকুম। আপনি হয়তো একটা ইউজড করলা ক্রস কিনতে যাচ্ছিলেন। আজকের ভিডিওটার সম্পূর্ণ দেখেন, আশা করি এই গাড়িটা আপনাদের পছন্দ হবে। আজকে আপনাদের জন্য আমি চলে আসছি কেএস কার ভ্যালিতে। আমাদের সাথে আলামিন ভাই আছেন। চলেন এই একটু ডিটেলস আপনাদের জানাই। আলামিন ভাই, আপনার এই করলা ক্রস একটু ডিটেলস আমাদের বলেন না। আমি ফার্স্টে বলতে চাই মেহেদী ভাই, আপনি বললেন ইউজ করা ক্রস দেখাচ্ছেন, তবে আমি মনে করি এটা যদি নাম্বার প্লেট না থাকতো এটা রিকন্ডিশনের থেকেও ফ্রেশ হতো, কারণ এটা রিকন্ডিশন গাড়িও জাপান থেকে 40-50 হাজার কিলোমিটার চলে আসে। আমার এই গাড়িটা জাপান বাংলাদেশ দুটো মিলিয়ে এখন বর্তমান মাইলেজ 29,000 কিলোমিটার। আচ্ছা, এটা তো পুরো অথেন্টিক, 100% অথেন্টিক। আচ্ছা। বাট এখন যেহেতু এটা নাম্বার প্লেট হয়ে গেছে, সেজন্য আমি এটা ইউজডের দামেই দিয়ে দিব। আচ্ছা, তো কেমন কমে কিনতে পারবে এটা? এটা রিকন্ডিশন থেকে আমি প্রায় 10 লক্ষ টাকা কমে দিব রেজিস্ট্রেশন উইথ রেজিস্ট্রেশন সহ। আচ্ছা, এটার যেহেতু আপনি বলছেন, এটা করলা ক্রসের কোন প্যাকেজের গাড়ি এটা? এটা হচ্ছে জেড লেদার প্যাকেজের। জেড লেদার প্যাকেজ। জি। কি কি অপশন রয়েছে এটার মধ্যে? এটার মধ্যে 360 ডিগ্রি ক্যামেরা, বিল্ট ইন 360 ডিগ্রি ক্যামেরা, প্যানোরামিক মুনরুফ, দেন সিট হিটার, সিট পাওয়ার, লেন ডিপারচার অ্যালার্ট, তা ব্লাইন্ড স্পট মনিটর, তারপর হচ্ছে সিটগুলো হচ্ছে আপনার লেদারের, একদম মানে ফুল লোডেড। একটা করলা ক্রসে যত অপশন থাকে অনেক সুন্দর, সব অপশন রয়েছে। অ্যালোটা অনেক সুন্দর, আমার অ্যালোটা অনেক সুন্দর এবং ব্যাক ট্রাঙ্কও পাওয়ার। আচ্ছা, কালারটা অনেক সুন্দর। বডিতে কোনো স্ক্র্যাচ কি পেয়েছেন আপনি? না, আমি বডিতে কোনো ধরনের কোনো স্কেচ পাই না। যা দেখছেন একদম অরিজিনাল কালার, অরিজিনাল অবস্থায় গাড়ি আছে। জাস্ট আমার এনে ওয়াশ পলিশ বাদে আর কিচ্ছু করা লাগেনি। 29,633 যেটা আপনি বলেন অরিজিনাল অথেন্টিক রয়েছে। এবং এটা হচ্ছে একজন সুপ্রিম কোর্টের লয়ারের ব্যবহৃত গাড়ি। আচ্ছা, তো উনি এটা ব্যবহার করেছেন। জি। ওকে, আমরা এই পাশে দেখি। এটা হচ্ছে লেদার সিট কভার, কভার না, লেদার সিট। এটা লেদার সিট, এটা অরিজিনাল সিট। এবং আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে এইটা পুরোটাই হচ্ছে আপনার গ্লাসের মুনরুফ। মুনরুফ। এটার জন্য কিন্তু অনেক সুন্দর লাগে যখন আমরা লং ট্রাভেলে যাই বা বের হই। এটা সবচেয়ে সুন্দর হচ্ছে বৃষ্টির সময়। হ্যাঁ, অনেক সুন্দর লাগে। এবং এটার মেহেদী ভাই যে ব্যাক স্পেস, এটা দিয়ে আপনার কখনো ট্যুরে গেলে লাগেজ ক্যারি করতে কোনো প্রবলেম হবে না। না। আমি পিছনটা দেখতে পাচ্ছি অনেকটা ক্লিন রয়েছে, অনেকটাই ক্লিন, কোনো স্ক্র্যাচ নাই এটা। না না না। এবং স্পেক চাকা রয়েছে, বিশাল স্পেক চাকা দেখতে পাচ্ছি। এবং করলা ক্রসগুলো নিয়ে কিন্তু মেহেদী ভাই বর্তমান এসইভি জগতের জনপ্রিয় গাড়ি, যেহেতু এগুলো মাইলেজ ভালো দেয়, তারপর মেইনটেনেন্স কস্ট কম, এবং এগুলো ড্রাইভ করেও মজা। এগুলো চাইলে আপনি এখনকার জেনারেশনটা এগি করলা ক্রসই বেশি। হ্যাঁ, এবং এটা যে লুক মেহেদী ভাই, ইয়ারিস ক্রস আর করলা ক্রস, এই দুটো চাহিদাটা সবচেয়ে বেশি। আচ্ছা, যেহেতু এখন গাড়িটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, তারপরে এখন মানুষ হচ্ছে কি গাড়ি কেনার আগে একটু চিন্তা ভাবনা করে যে একটু একজন টেকনিশিয়ান আমার পরিচিত আছে, বা আমি যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে চাই। তো এটা যদি কেউ চায় যে কোথাও থেকে চেক আপ করে নিতে, অবশ্যই মেহেদী ভাই, আমিও আমার গাড়ি আমি সবসময় বলি যে চেক আপ করে নে। আচ্ছা, কারণ আমি যখন গাড়ি কিনি তখন আমিও চেক আপ করি, তো কাস্টমারের অধিকার যে চেক আপ করে নেওয়া। তো যে কোনো অ্যানালাইসিস সেন্টারের মাধ্যমে আমার গাড়ি চেক আপ করে নিতে পারে, আমার কোনো আপত্তি নেই। ওকে, আমরা যদি ভিতর সাইডটা যদি দেখাই, এর ভিতরে কোনো রং করা হয়নি না? না না না, একদম অরিজিনাল কালারের। এবং এটা যদি দেখি, আমরা বনেটটাও দেখতে পাচ্ছি, বনেট স্টিকার রয়েছে। না, আপনার গাড়ির আপনি যেমনটা বললেন নাম্বার প্লেট খুলে ফেললে বোঝা যাবে যে এটা রিকন্ডিশন নাকি ইউজ, ধরা একটু কষ্টকর হবে। আসলে ঠিকই বলেছেন। সো আমাকে বলেন, তার পেপারস আপলোড আপনি কেমন পেয়েছেন? এটা 26-27 সাল পর্যন্ত আপডেট রয়েছে। আমি মেহেদী একটা কথা বলতে চাই, আমি যখন একটা গাড়ি কিনি তখন আমি ভাবি যে আমি যদি ক্লায়েন্ট হতাম, আমি কি এই গাড়িটা পারচেস করতাম কিনা আমার টাকা দিয়ে। কারণ আমরা যেহেতু এটা বিজনেস করি, তো আমি যেহেতু ইয়াং মেহেদী ভাই, তো আমি এখন ওরকম ভাবে দেখি না, যে বিজনেস ভাবে দেখি না যে আমি যদি কিনতে হইতাম কাস্টমার, আমি এই গাড়িটা কিনতাম কিনা। তখন আমার মন মতো হলেই আমি গাড়ি পারচেস করি, এছাড়া আমি করি না। সো আপনি আমাকে বলছিলেন যে প্রায় 10 লাখ টাকা কম। সো এটা প্রাইস আপনি কেমন চাচ্ছেন? এটা আমি চাচ্ছি 44,80,000 টাকা। এটা অলমোস্ট ফিক্স, আসলে সামান্য কিছু নেগোশিয়েবল, মানে 4480। হ্যাঁ, 4480। আচ্ছা, এটা তো ফিক্স না, দামাদামি করার কিছুটা সামান্য কিছু নেগোশিয়েবল। আচ্ছা, এই গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে, একটু অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের নাম হচ্ছে কেএস কার ভ্যালি। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে নব টাওয়ারের গলিতে
এইচএনএস সার্ভিস সেন্টার ঠিক অপোজিট আচ্ছা সাইড। স্ক্রিন যে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে হবে। জি। ওকে, ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালাম। সো এভরিওয়ান শুনতে পেলেন এই গাড়ি ডিটেলস। যদি কারোর ক্রস এই গাড়িটা যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার দিতে পাচ্ছেন, এইটা হচ্ছে শোরুমের ফোন নাম্বার, আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি যেহেতু বিভিন্ন শোরুমের গাড়ি ভিডিও করে থাকি, আশা করি যারা পেজে আমাকে এখনও ফলো করে নেয়, ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক যেখান থেকে দেখছেন না কেন ফলো করে ফেলেন, পরবর্তী গাড়ি আপডেটের জন্য মিস না হয়। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আর অবশ্যই কমেন্ট করে যাবেন যে এটা ভালো লেগেছে কিনা। সো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।